এখন যা দেখতেছি নির্বাচনের পরিবেশ প্রতিদিন আসলে খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না। গতকালকে দুই দলে একজনকে মেরে ফেলছে, এটা আদৌ ঠিক? নির্বাচন কেন্দ্র করে মারামারি কাটাকাটি কেন হবে? মানুষকে মারতে হবে কেন? প্রচারণায় বাধা দিবে কেন? ভোলাতেও দেখা যায় আমাদের প্রচারণায় বাধা দিচ্ছে, আবার দেখা যায় বরিশালেও বিভিন্ন জায়গায় হুমকি দুমকি শুরু হয়ে গেছে। একজনকে অপমান অপদস্থ করা মনে হয় যেন ট্রেডিশন হয়ে গেছে। এটা আদৌ তো ঠিক না। প্রত্যেকটা মানুষের মর্যাদা আছে, আনজেলার নাস্তা মানাজিলা, প্রত্যেক মানুষের স্তর আছে, প্রত্যেক স্তর অনুযায়ী কথা বলা উচিত, সেইভাবে তাদের সাথে চলাফেরা করা উচিত। আমি মনে করি যে এইভাবে চলতে থাকে তা পরিবেশ গান্দা হবে, নষ্ট হবে। আগেকার মতো নির্বাচনের মতো আল্লাহ না করে নির্বাচন যে হয়, জাতি কাউকে ক্ষমা করবেন। এই জন্য আমি মনে করি উভয়ের ধৈর্য ধারণ করা উচিত, উভয় সহনশীল হওয়া উচিত, উভয়ের লেভেল প্লেইং ফিল্ডের জন্য সবারই চেষ্টা করা উচিত। প্রত্যেক দলের নেতা কর্মীদেরকে কমন দেওয়া উচিত, বলা উচিত, নির্দেশ দেওয়া উচিত যে কোনো অবস্থাতেই আমরা যেন পরিবেশ নষ্ট না করি। এর জন্য আমি বলবো উভয়, আমি আমার নেতা কর্মীদেরকে বলবো এবং অন্যান্য দলের নেতা কর্মীদেরকেও আমি অনুরোধ করব যে আসুন আমরা পরিবেশকে সুন্দর করি। একই সাথে আমাদের থাকতে হবে, যে নির্বাচিত হোক না, কিন্তু একই সাথে বসবাস করতে হবে। আমরা যেন কাউকে হিংসাত্মক মনোভাব, মারামারি, কাটাকাটি, হানাহানি এই দিকে অগ্রসর না হই। আমরা মিলেমিশে মহাব্বত, শফকাত, উলফাতের সাথে যেন আমরা সুন্দর পরিবেশের ভিত্তিতে যেন নির্বাচন উপহার দিই। আচ্ছা, এবার দ্বিতীয় যে প্রশ্নটি আমি জানতে চেয়েছিলাম, বরিশাল এবং বরিশাল 6, বরিশাল 5 এবং 6 দুটি জায়গা থেকে আপনি নির্বাচন করছেন। এই নির্বাচনে আপনাকে সবাইকে দেখি গানম্যান নিয়ে চলে, কিন্তু আপনি একাই চলেন। তো ওই জায়গাটা থেকে তার মানে কি নিরাপদ? এবং কোনো হুমকি ধামকি এবং কোথাও কোনো সমস্যা ফেস করতেছেন কিনা, আপনার যারা সহকর্মী আছে তারা কোনো জটিলতায় করতেছে কিনা, অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, হামলা মামলা ইত্যাদি নিয়ে আপনার কথা শুনতে চাই। দেখেন, আমি আসলে প্রশাসনের অবস্থাটা বুঝাতে চাই। আসলে প্রশাসন তাদের বুদ্ধিমত্তা, তাদের অ্যাক্টিভিটিস, এটা আমি আসলে জাতির সাথে তুলে ধরতে চাই। দেখেন, আজকে বরিশালে 5 এবং বরিশাল 6 আসনের আশা করা যায় ইনশাআল্লাহ হাত পাকা নির্বাচিত হবে বলেই জনগণ মনে করে। সেখানে তার নিরাপত্তার জন্য প্রশাসন কি করতেছে, এটা প্রশাসনের তরফ থেকে কি করতেছে, এটা আমি দেখতে চাই। যদি আমার মতো ক্যান্ডিডেট কি প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জনগণের অবস্থা দেখ, তারা জনগণের সাথে কি করে, আমি কথাটা বুঝাতে পারি। এর জন্য আমরা চাইতেছি যে প্রশাসন দেখুক যে আসলে নিরাপত্তা কিভাবে দিতে হয়, কিভাবে সমস্ত মানুষকে হেফাজত করতে হয়, এটা প্রশাসন দায় দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় প্রশাসন কোনো দিকে ঝুঁকে গেছে। কালকের ঘটনা আমাদের টুঙ্গিবাড়িয়ায় আমার এক কর্মীকে, তার বিরুদ্ধে কোনো কেস নাই, মামলা নাই, আওয়ামী লীগের তকমা দিয়ে, যেটা আগেই বলেছি আমি, সারাদিন সে হাত পাকার কাজ করছে, রাত্রে আওয়ামী লীগের তকমা দিয়ে তাকে অ্যারেস্ট করছে। আলহামদুলিল্লাহ কমিশনার সাহেব এখানে ভূমিকা ভালো পালন করেছে। আমি কমিশনারকে বলছি যে যদি এরকম করা হয় তো আমি নির্বাচন ছেড়ে দেবো, আমি তাকে বলছি না হুজুর আমি দেখতেছি। অবশ্যই সে সাথে সাথে এটা অ্যাকশন গ্রহণ করছে। আমি আজকে কমিশনার সাথে দেখা করব, দেখা করার পরে আমি আপনার সাথে বলবো যদি এরকম ভাবে দ্বিতীয়বার যাদের ওয়ারেন্ট নেই, কেস নাই, এদেরকে যদি মামলা দেয় তাহলে হয়তো বা আমি ভিন্ন কোনো ডিসিশন নিতে পারি। আমি বাংলাদেশের ব্যাপারে ভিন্ন ডিসিশন নিতে পারি। নিশ্চয়ই নির্বাচন লেভেল ফিল হবে না, এই প্রশাসনের মাধ্যমে তার অন্যদিকে এই পুরা ভোটের ব্যাপারটা কি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার আর ষড়যন্ত্র চলতেছে বলে আমি মনে করি। লাস্ট একটা প্রশ্ন, নারীদের ব্যাপার নিয়ে একটা অপপ্রচার চলতেছে যে আপনি নির্বাচিত হলে পরে নারীদের জন্য তারা বিপদে পড়বে, তারা পর্দার মধ্যে আটকে থাকবে, এই ধরনের কথা বলে নারীরা যেন ভোট দিতে না পারে, এরকমের একটা অপপ্রচার আর এর কথা শোনা যায়। নারীদের জন্য আপনারা কি আসলেই মানে কোনো হুমকি, আপনার কি বলার আছে? দেখেন, নারীরা তো আমাদের জন্য আশীর্বাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে 3টে জিনিস সবচেয়ে বেশি প্রিয়: নামাজ, সুগন্ধি, ইমরাতুন সালেহা, নেককার মহিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, আমাদের চেয়ে বেশি মর্যাদা, ইসলামের চেয়ে বেশি মর্যাদা কে দিবে? যারা এই সমস্ত আপনি বলছেন অপপ্রচারই থাকে। বরং আমি মনে করি একবার যদি ইসলাম ক্ষমতায় আসে, তার নারীরা আজীবন, এখন ইসলামের পক্ষে কিন্তু নারীদের ভোট সবচেয়ে বেশি। আমাদের হাত পাকার পক্ষে কিন্তু 80%, 85%, 90% নারীদের ভোট। তার নারীদেরকে যদি আমি অবহেলাই করি, তাদের মর্যাদাই না দেয়, তা নারীদের ভোট বাড়বে কেন? বরং নারীদের ভোট আমাদের অনেক বেশি, তারা আমাদের বেশি ভোট দিবে,
এই জন্য দেখবেন সবসময় নারী লাইনের মধ্যে ডিস্টার্ব করে, ওরা জানে সবই হাত পাকার ভোট, এরাই হাত পাকার ভোট। নারীদেরকে আমরা অপমান করি, তারা ভোট দেবে কেন? বরং নারীদের মর্যাদা আমরা বাড়িয়েছি, তাদের মর্যাদা সম্পূর্ণ করেছি, পণ্য বানাইনি, তাদেরকে ব্যবহার করে টয়লেট পাথরের মধ্যে আমরা স্প্রে ফেলিনি। এর জন্য নারীরা আমাদের বেশি বেশি মহব্বত করে এবং তাদের মর্যাদা আরো বাড়বে, আরো তারা শুধু রিল্যাক্স, আরো ভালো একটা জীবন যাপন করতে পারবে।